আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে এনপিএস নিউজ টেলিভিশনের ভিডিও ফুটেজ দেখছেন সবাইকে সাতক্ষীরা থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি সাংবাদিক রবিউল ইসলাম রবি। এই মুহূর্তে এক অসহায় জমি দখলের বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। দেশ ও দেশের বাইরে থেকে পৃথিবীর যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষদের পক্ষে বস্তুনিষ্ঠ রিপোর্ট প্রতিবেদন সবাই পছন্দ করে, এটা তার বিপরীত কিছু নয়। আপনার নামটা কি বলেন দিন? আমার নাম মোসাম্মদ রমেশা খাতুন। আপনার বাসা কোথায়? আমার বাসা এটা ধুলিয়ার সানাপাড়া। ধুলিয়ার সানাপাড়া। আপনার কি সমস্যা হয়েছে একটু বলেন দিন। আমার সমস্যা হয়েছে, আমার জমি জোর দখল করে নিয়েছে। কে দখল করে নিয়েছে আপনার জমি? বদনের ছেলে লেখা, হ্যাঁ, শৈতকের ছেলে রানা। আচ্ছা, তা এরা জমি দখল করেছে কেন? বলেছে ওর কাগজপাতি কিছু নাই। আপনার এটা কেনা সম্পত্তি না পৈতৃক সম্পত্তি? কেনা সম্পত্তি। কেনা সম্পত্তি। আপনি যখন আপনার এই জমি দখল করে, এখন কি তারা কি ঘর বেঁধেছে আপনার জমিতে? ঘর বেঁধে রয়েছে। কতদিন রয়েছে? বছর দুই হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কোনো অবস্থায় তারা উঠছে না? না, উঠছে না। আপনার যে জমির দলিল রয়েছে তা দেখাতে পারবেন? পারবো। আপনার মৌজা নম্বর কত? 104। তাই আপনার জমি যখন তারা দখল করেছে, কোনো কাগজপত্র নিয়ে কি তারা দেখাইছিল? না। তাহলে তারা কিভাবে দখল করেছে? কাজ জোরে, সম্পূর্ণ জোর করে। সম্পূর্ণ জোর করে। এখন আপনি কি চাচ্ছেন বলেন দিন একটু? আমি চাচ্ছি ওরা ঘর বাড়ি ভেঙে নিয়ে চলে যাক, আমার জমিটা যেন আমি ফেরত পাই। জি, এইটি চাচ্ছি আমি। তাহলে আপনি জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করছেন কি, আরেকবার একটু বলেন। আমি জেলা প্রশাসকের কাছে একটু আবেদন চাচ্ছি হ্যাঁ, যে ওরা ঘর ভেঙে নিয়ে চলে যাক, আমি যেন পুরো বিচারটা পাই, আমি সুষ্ঠু বিচার। ধন্যবাদ। দেখছিলেন আপনারা বিধবা মহিলা রমেশা খাতুন। আসলে যে জমিটার ওপর তিনি আছেন, তিনি একদম অসহায়। দুই ভূমিদস্যু কিন্তু দীর্ঘদিন ধরে এই জমি দখল করে ওখানে বসবাস করার চেষ্টা চালাচ্ছে এবং তাদের কোনো কাগজপত্র নেই, কিন্তু এলাকার কিছু কুচক্রী মহল আছে যারা ওদেরকে সহযোগিতা করছে। এখন অসহায় এই রমেশা ইনি সাতক্ষীরা বর্তমান জেলা প্রশাসক মহোদয় এর নিকট আকুল প্রার্থনা করেছেন যাতে তিনি তার এই কেনা সম্পত্তিটি ফেরত পান এবং ভূমিদস্যু রানা ও লিয়াকাত যেন এই জমি থেকে তাদের এই ঘর ভেঙে নিয়ে তারা চলে যায়, এই আবেদন করেছেন সচেতন মহলের নিকট। ধন্যবাদ। পরবর্তীতে আপনাদেরকে আবারও ভিডিও ফুটেজের মাধ্যমে জানানো হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।